মেয়ে বলে বিয়ে দিতেই হবে নয়, আমরা চাইছি যে ওর জীবনেটাও সেটেল হোক, সংসারে সেটেল হোক। বিয়েটা হচ্ছে কপাল। বিয়ে হওয়ার পর আমি কুইন ছিলাম। স্বামী স্ত্রীর সম্পর্কটা সবচাইতে গড গিফটেড বিউটিফুল রিলেশনশিপ। যেন ও একটা জীবনে অনেক উন্নতি করুক, অনেক নাম করুক, নিজের পায়ে দাঁড়াক, কিন্তু তারপর একটা ভালো বন্ধু, ভালো হাজব্যান্ড যেন পায়। পাড়া প্রতিবেশীকে দেখেছি, স্কেয়ার্ড হয়ে গেছি, কোনো কিছু একটা ভয় হয়ে গেছে ভেতরে, সেই ভয় থেকে বেরোতে পারছি না। এটা একটা অদ্ভুত ফাইট নিজের সাথে। এবং এখনকার বাচ্চারা খুব স্বাবলম্বী, খুব মানে গোলে ক্লিয়ার, যেটা আমার গোল। আমি ওদের সবাইকে স্যালুট করি। আমরা এত ছিলাম না, এত স্ট্রং ছিলাম না। সিন ওয়াইজ টিআরপি পাওয়া যায়, মানে দর্শক কতটা দেখছেন, দর্শকের কতটা ভালো লাগছে। তো অবভিয়াসলি দর্শকরাই আমাদের ভগবান। আমাদের পেশেন্স খুব কমে যাচ্ছে। আর হাতে একটা রিমোট আছে না আমাদের, ঝটঝট করে আমরা চেঞ্জ করে দিই। আমি যেই ডিপ্রেশন বলো, যেখান থেকে বেরিয়ে এসেছি, সেই বেরিয়ে আসা থেকে কিন্তু আমাকে বাঁচিয়েছে একমাত্র কিন্তু মিডিয়া, এই আমার ইন্ডাস্ট্রি। আর কেউ বাঁচায়নি আমায়। দাদামণির শুটিংয়ের থেকে একটুখানি ইভিনিং স্ন্যাক্সের সময় হয়েছে, সেই সময় আমরা সুভদ্রা দিকে পেয়ে গিয়েছি। তবে দিদি দেখছি একটুখানি এখন টি টাইম চলছে দিদি। হ্যাঁ, আমাদের এখন ব্রেক 45। আচ্ছা, একটু বলো যে কি ধুমধুমার পর্ব চলছে, মেয়ের একটা বিয়ের দেওয়ার একটা চিন্তা ভাবনা চলছে, কিন্তু মেয়ে কিন্তু বিয়ে করতে চাইছে না। না, মেয়ে বিয়ে করতে চাইছে না, পেছনে অনেক তো সেটব্যাক আছে। বললাম কিছু কিছু সময় হয় না, সিঁদুরে মেঘ দেখলেও ভয় পায় মানুষ। তো মেয়ের এখন অবস্থা হচ্ছে তাই, সিঁদুরে মেঘ দেখে ভয় পাচ্ছে যে এরপরটাও কী হবে, বা আমি কী জায়গায় দাঁড়াবো, বা কী সিকিউরিটি কী। সব মেয়েরাই তো এই জায়গাটা ভয় পায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে মেয়ে খুব ভয় পাচ্ছে। আমরা আসলে চাইছি মানে মেয়ে বলে বিয়ে দিতেই হবে নয়, আমরা চাইছি যে ওর জীবনেটাও সেটেল হোক, সংসারে সেটেল হোক। ও তো একটা স্কুলের টিচার, তারপর থেকে সেখান থেকে প্রিন্সিপাল, সব কিছু, হেডমিস্ট্রেস, সব তো হয়ে গেছে। কিন্তু এবার জীবনটাই কী, আমরা তো দেখবে মা বাবারা সবসময় চাই জীবনে কী। ছেলে হলেও বলি জীবনে সেটেল কর বাবা, যেন ভালো একটা বউ আসে। মেয়ে হলেও বলি জীবনে সেটেল কর বাবা, যেন একটা ভালো একটা জামাই আসে। তো আমাদের যারা আমরা এখন মানে ভারতীয় পরিবার, তারা তো এটাই চায় যে আমাদের ছেলে মেয়ের পরবর্তী প্রজন্ম তারা ভালো থাকবে। তো সেই দিক থেকে আমি মা হয়ে ভীষণ এটা চাই যে আমার মেয়ে আবার ভালোভাবে সেটেল হয়ে যাক। কিন্তু মেয়ে ভয় পাচ্ছে এবং সেই নিয়ে মেয়ে তাণ্ডব করছে। তো দেখা যাক, খুব আশায় আছি কি হয়, দেখি। আশা করছি আমার দর্শকদের সকলের আশীর্বাদে যা হবে ভালোর জন্যই হবে। যেমনটা বললে খুব ইম্পর্টেন্ট একটা কথা, যে সব কিছুই রয়েছে কিন্তু দিনের শেষে সেটেল করে যাক। হ্যাঁ, এই বিষয়টা কিন্তু খুব মনে হয় সংসার কতটা ইম্পর্টেন্ট। এটা আমাদের ভারতীয়দের একটা এটা একটা কি বলবো, আইকন বলতে পারো আমাদের ভারতীয়। তুমি দেখবে সব বাড়িতে মেয়ে প্রচুর পড়াশোনা করে, প্রচুর উচ্চশিক্ষিত, এবার বিয়েটা করে ফেল, দেখবে সবাই বলে। ছেলেরাও অনেক এস্টাবলিশ, এবার তো সব হয়ে গেছে, এবার বিয়েটা করে ফেল। হ্যাঁ, তুমি কি প্রশ্ন করলে? বিয়ে কি আদেও একটা মানে সিকিউরিটি হতে পারে কখনো? দেখো, বিয়েটা না, আমি মনে করি, এটা পার্সোনাল আমার ওপিনিয়ন, অনেকের ভালো লাগতে পারে, খারাপও লাগতে পারে। বিয়েটা হচ্ছে কপাল, এবং কপালের নাম গোপাল। কাজেই তোমার বিয়েটাতে আমি এরকমও দেখেছি যে বিয়ে হওয়ার পর, যদি আমাকে বলেন, আমার লাইফ নিয়ে বলি, বিয়ে হওয়ার পর আমি কুইন ছিলাম। মানে আমার হাজব্যান্ড মারা যাওয়ার পর আমি বুঝতে পারি যে আমি কি ছিলাম। তো কাজেই বিয়েটা ভীষণ প্রয়োজন। মানে আমার কাছে না, স্বামী স্ত্রীর সম্পর্কটা সবচাইতে গড গিফটেড বিউটিফুল রিলেশনশিপ। স্বামী স্ত্রী এই যে কথাটা, এই কথাটা হচ্ছে আলটিমেট, এর উপরে আর কিছু থাকে না, এর উপর আর কিচ্ছু যায় না। তো কাজেই সেই হিসেবে মা হিসেবে, এবং মানে আমি নিজেও, আমার ধরো একটি ছেলে একটি মেয়ে আমার পার্সোনাল লাইফে, ছেলে আমার সেটেল, আমার বৌমা তো আমার আরেকটি সন্তান, কন্যা সন্তান। তো দে আর মানে হ্যাপিলি ম্যারিড লাইফ লিড করছে, গড গ্রেস।
মেয়ে বড্ড ছোট, মেয়ে ক্লাস 10-এ পড়ে। আমি ওর জন্যও চিন্তা করি যেন ও একটা জীবনে অনেক উন্নতি করুক, অনেক নাম করুক, নিজের পায়ে দাঁড়াক, কিন্তু তারপর একটা ভালো বন্ধু, ভালো হাজবেন্ড যেন পায়। কিন্তু এখান থেকেই বলবো যে তোমাদের সময় যে বিষয়টা ছিল এখন হয়তো সেই বিষয়টা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। এখন লোকে বিয়ের থেকে বেশি লিভ ইনে কিন্তু অনেকটা বেশি ঝুঁকে যাচ্ছে। এই কারণেই করছে, কারণ দেখো বিয়েটা আমি এখনকার ছেলে মেয়েদেরকে খুব ভালো করছে, ঠিক করছে, ভালো খারাপটা না খুব আপেক্ষিক। আমার কাছে এটা ভালো, সেটা আপনার কাছে খারাপ হতে পারে। আপনার কাছে এটা ভালো, সেটা আমার কাছে মানে খারাপ, যেটা আমার কাছে ভালো হতে পারে। এটা ভাইসি ভার্সা চলতেই থাকে সারাক্ষণ। তো আমি বলবো যে লিভ ইনটা খারাপ বলবো না, তারা ওই ভরসাটা এখন অবধি মানে গ্রো আপ করতে পারেনি। তারা ছোট থেকে হয়তো তাদের ফ্যামিলিতে বাবা মাকে যেরকম দেখেছে। আমাদের তো দেখো মর্নিং শোজ দ্য ডে, তুমি ভোরটা কীরম দেখছো, সূর্য ওঠাটা কীরম দেখছো, ভালো মতো দেখছো, ভালোভাবে দেখছো না খারাপভাবে দেখছো, তার উপর ডিপেন্ড করছে যে তোমার সারাটা দিন কেমন যাবে। মর্নিং শোজ দ্য ডে। তো তার জীবনে, সেই বাচ্চাটির জীবনে, ছেলে হোক বা মেয়ে হোক, তার জীবনে মর্নিংটা কীরম গেছে সেটার উপর ডিপেন্ড করছে। হয়তো মর্নিংটা এরকমও হয় যে নিজের বাবা মা নয়, বন্ধুর বাবা মাকে দেখেছি, পাড়া প্রতিবেশীকে দেখেছি, স্কেয়ার্ড হয়ে গেছি, কোনো কিছুর ভয় হয়ে গেছে ভেতরে, সেই ভয় থেকে বেরোতে পারছি না। এটা একটা অদ্ভুত ফাইট নিজের সাথে। এবং এখনকার বাচ্চারা খুব স্বাবলম্বী, খুব মানে গোলে ক্লিয়ার, যেটা আমার গোল। আমি ওদের সবাইকে স্যালুট করি। আমরা এত ছিলাম না, এত স্ট্রং ছিলাম না। অ্যান্ড দে আর সো মানে কি বলবো, পজিটিভ থিঙ্কিং সকলে করে। আমার তো খুব ভালো লাগে এখনকার বাচ্চাদেরকে। এবং ওরা যখন লিভ ইনের কোনো একটা আইডিয়া নিয়েছে, আমার মনে হয় যে হতে পারে হয়তো ওরা দেখছে যে আমরা এইভাবে এগোতে পারি কি না। যদি ভালোভাবে এগোতে পারি তাহলে ওকে ফাইন, এই লিভ ইনের সম্পর্কটাকে একটা তকমা দেবো যে স্বামী স্ত্রী। তবে এখনকার দিনে সম্পর্ক দেখে কি খুব অচেনা লাগে, সম্পর্ক সমীকরণ দেখে? আমার খালি একটা ভয় করে, আমি মানে আমাদের সবাইকে, আমি কাউকে কখনো জিজ্ঞেস করি না দুম করে 2-3 বার আমি ফলস খাওয়ার পর যে তোর বর কেমন আছে বা তোর বউ কেমন আছে। কারণ আমি হয়তো অনেক দিন বাদ দেখা হয়েছে, সে ধরো 4-5 বছর বাদে বর চেঞ্জ হয়ে গেছে বা বউ চেঞ্জ হয়ে গেছে। তো ওইটা আমার খুব ভয় করে, যে কারণে আমি সবাইকে জিজ্ঞেস করি সকলে ভালো আছে, ফ্যামিলিতে সবাই ঠিকঠাক আছে। তো এইটা আমি জিজ্ঞেস করে আমি পালিয়ে যাই। কারণ কি এখন আসলে না, আমার মনে হয় সবার মধ্যে ধৈর্য কম হয়ে গেছে, পেশেন্স কম হয়ে গেছে। আর এত তোমার অপশন আর সো অ্যাভেলেবল, তো অপশনসের জন্য আমার মনে হয় ব্যাপারটা অনেক বেশি করে। কারণ কারোরই মধ্যে এত পেশেন্স নেই, মানে সবার মধ্যে হাঁটা সাবান কি ঘাটা, হো গিয়া জো হো গিয়া সো হো গিয়া, চল নয়ে তরিকে সে শুরু করতে হ্যাঁ। এটাও কিন্তু একটা ব্যাপার যে এত তাড়াতাড়ি নতুনভাবে শুরু করা, এবং ডিপ্রেশন, এখন এই সময় তো ডিপ্রেশনও ঘরে ঘরে। একদম 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 ডিপ্রেশন ঘরে ঘরে। এমনকি আমরাও কি ডিপ্রেসড হই না? আমরাও ডিপ্রেসড হই। আমরা তখন আধ্যাত্মিক জীবন দিয়ে নিজেদের শোধরাবার চেষ্টা করি। ডিপ্রেসড কি আমরা হই না? খুব হই। আমি তো ভীষণ হই ডিপ্রেসড। মাঝে মাঝে বরের জন্য ভীষণ মন খারাপ করে, একা একা বসে কাঁদি, ডিপ্রেসড হই, ভীষণ মন খারাপ লাগে, মানে আমি কেন বেঁচে আছি, এসব সব হয়। কিন্তু তার পর মুহূর্তেই মনে হয় যে না না, আমাকে ঈশ্বর কিছু কাজ দিয়ে পাঠিয়েছেন, সেই কাজগুলো আমায় করতে হবে। হয়তো আমাকে মানুষের জন্য কাজ করতে হবে, হয়তো আমাকে আরও অনেক সম্পর্ক যেগুলো আমি জানি না সেই সম্পর্কগুলোকে একটু সময় দিতে হবে। আমার মেয়ের জীবনকে আমাকে সুন্দর করতে হবে, আমার ছেলের জীবনে আমার নাতনি হয়েছে, আমার নাতনিকে বড় দেখতে হবে। আমার এই ডিউটিসগুলো হয়তো বাকি আছে, তো ডিউটিস থেকে তো পালাতে পারবো না, তো আমাকে নিজেকে কন্ট্রোল করতে হবে। আচ্ছা, সব কিছুর মাঝেও যারা বহু দিন ধরে কাজ করছেন, টেলিভিশন হোক বা বড় পড়া, তাদের একটা বক্তব্য এসছে যে আর ধারাবাহিক ভাল লাগছে না, কারণ একঘেয়েমি এসে যাচ্ছে। এই বিষয়ে কি বলতে চাইবে? এটা হচ্ছে না যে তা না, হচ্ছে। কিন্তু আমি বলবো আমার খুব ভালো লাগে। আমরা যখন কাজ করতাম এক রকমের ধারা ছিল, এখন কাজ করছে আর এক রকমের ধারা। আমরা যখন কাজ করেছি তখন ইটস আ টোটালি ডিরেক্টরস মিডিয়া ছিল, তারপর এলো প্রডিউসার্স মিডিয়া, এখন হয়ে গেছে মিডিয়া, চ্যানেলস মিডিয়া। তো চেঞ্জ হচ্ছে, পরিবর্তন তো হচ্ছেই। দেখো যারা বিটা ছিল তারা গামা হয়েছে, গামা থেকে এখন কি জেনজি আগে ছিল,
তো সব তো চেঞ্জ হচ্ছে তবে তোমাদের। এখন কি অনেকটা দর্শকের ওপর, মানে দর্শক যেমনটা দেখতে চাইছে তেমনটাই ধারাবাহিক দেখাতে চাইছে, এরকম কি কোথাও হয়ে যাচ্ছে? না 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 না, গল্প একটা থাকে, তবে হ্যাঁ একটা তো এখন তো সুবিধা হয়ে গেছে, এখন পার সিন ওয়াইজ টিআরপি পাওয়া যায়, মানে দর্শক কতটা দেখছেন, দর্শকের কতটা ভালো লাগছে। তো অবভিয়াসলি দর্শকরাই আমাদের ভগবান, আপনারাই আমাদের ঈশ্বর, আপনারা আমাদের ভাঙেন, আপনারাই আমাদের গড়েন। তো আপনারা কি পছন্দ করছেন সেটা দেখে কিছু কিছু সময় তো ঠিক হয় বটে। দিনের শেষে নিজেকে এতটা পজিটিভ কি করে রাখো? আমি ভীষণ পজিটিভ রাখতে ভালোবাসি, কারণ আমার মনে হয় নেগেটিভ করে কি পাবো, তার থেকে বেটার পজিটিভ থাকা। মানে ধরো কাউকে দেখে আমার মনে হলো ও খুব খারাপ, আমি ওটা করি না, আমি প্রথমেই তাকে 100 নাম্বার দিই। কারণ কি, পরে আমি নাম্বার কাটতে থাকি তার বিহেভিয়ারের উপর, কিন্তু প্রথমে আমি 100 নাম্বার দিই। কেন কি, আমি ওকে প্রথমে যদি কম নাম্বার দিই, আমার ঈশ্বরের কাছে আমি হয়তো জবাবদিহি হব যে কেন কম দিলে নাম্বার, কম নাম্বার দেওয়ার তো কথা ছিল না, পুরো নাম্বার দেওয়ার তো কথা ছিল। তো আমার মনে হয় যে পুরো নাম্বারটা এই কারণে দেওয়া উচিত, কারণ আমি তাকে জানি না, তাকে বুঝি না, আর জাজ করা আমার কাজ নয়। আমার কাজ হচ্ছে জীবনে হাসি খুশি ভালোবাসা, সম্পর্ককে সুন্দর করা, ছড়িয়ে দেওয়া। এই যে এখন ধারাবাহিকের টাইম পিরিয়ড হয়ে যাচ্ছে 3 মাস, তার বেশি আর চলছে না। এটারও তোমাদের, আমরা আগে দেখেছি 1 বছর 1.5 বছর 2 বছর ধরে এক একটা ধারাবাহিক টেনেছে এবং দর্শক কিন্তু দেখেছে সেটা। আমি এরম ধারাবাহিকে কাজ করেছি, 5 বছর চলেছে, 5 বছর চলেছে, একটা নয় অনেক ধারাবাহিকের নাম বলতে পারি আমি, যেগুলো আমি কাজ করেছি, প্রচুর টিআরপি, সেগুলোতে 5 বছর ধরে চলেছে। প্রবলেমটা কি, ওই যে বললাম ধৈর্য, ওই যে বললাম আমাদের পেশেন্স খুব কমে যাচ্ছে। আর হাতে একটা রিমোট আছে না আমাদের, ঝটঝট করে আমরা চেঞ্জ করে দিই। তো আমাদের কাজ হচ্ছে দর্শকদের ধরে রাখা। কি বলেন, আপনাদের ধরে রাখা আমাদের কাজ। তো আমরা প্রাণপণ চেষ্টা করি, বিশ্বাস করুন, সকাল থেকে সন্ধে অবধি, যে কী করে আপনাদের আমরা ধরে রাখতে পারবো, হৃদ মাজারে রাখবো, ছেড়ে দেব না, এই আমাদের মোটো। আপনাদের জন্য থাকবেন আমাদের সঙ্গে, আমাদের হৃদয় মাঝে সারাক্ষণ আমাদের আঁকড়ে থাকবেন। আপনাদের জন্য আমরা বেঁচে আছি, বিশ্বাস করুন। কোনোদিন কোনো কিছু এমন কিছু রয়েছে যেটা ভাবার পর ভীষণ খারাপ লাগে, বা কোনো আক্ষেপ ইন্ডাস্ট্রির থেকে এরকম থেকে গেছে? আমার না ইন্ডাস্ট্রি থেকে আক্ষেপ নেই, বরঞ্চ ইন্ডাস্ট্রি থেকে আমি বলবো আমি খুব কৃতজ্ঞ। ধরো এই যে আমি একদম বাড়িতে ঢুকে গেছিলাম আমার হাজব্যান্ড মারা যাওয়ার পর, বাবা মারা যাওয়ার পর, শ্বশুর মারা যাওয়ার পর, আমার আর কাজ করতে ভালো লাগছিল না। আমি প্রায় 1.5-2 বছর একদম ইয়েতে ছিলাম, কি বলে, বাড়িতে একদম ঘরবন্দি ছিলাম। তো সেখান থেকে কিন্তু আমি যেই ডিপ্রেশন বলো, যেখান থেকে বেরিয়ে এসেছি, সেই বেরিয়ে আসা থেকে কিন্তু আমাকে বাঁচিয়েছে একমাত্র কিন্তু মিডিয়া, এই আমার ইন্ডাস্ট্রি, আর কেউ বাঁচায়নি আমায়। এবং দর্শক, মানে দর্শকরাও অনেক সময় লিখতেন আমার ফেসবুকে যে আপনি কাজ করছেন না, ভালো লাগছে না, কাজ করুন, জীবনে তো আছে অনেক সংঘর্ষ, আমরা আছি আপনার পাশে, আপনি এগিয়ে চলুন। ভালো লেগেছে, থ্যাংক ইউ ভেরি মাচ। এই রকম ভালোবাসা সারা জীবন বেসে যাবেন, আমি আপনাদের কৃতজ্ঞ, সত্যি সত্যি আমি আপনাদের কৃতজ্ঞ। আপনারা ছাড়া আমার কেউ নেই, থ্যাংক ইউ। একদম শেষ করবো, স্লট পাল্টাচ্ছে, দাদামণি একটু টাইমটাও যদি জানিয়ে দিতে আরেকবার। হ্যাঁ, দাদামণি এখন 11টা থেকে, কারণ আইপিএল আসছে, আইপিএল চুটিয়ে দেখুন, আইপিএল দেখার পর টিভিটার বন্ধ করবেন না, তারপর দাদামণি দেখবেন রাত্রি 11টায় প্রত্যেক দিন জি বাংলায় দেখুন দাদামণি। থ্যাংক ইউ সো মাচ দিদি, খুব ভালো থাকবেন। এরকম সময়, এতটা সময় দিলে আমাদের, তুমি এতটা পজিটিভ, সেটা আমি শুনেই যাচ্ছিলাম যে সমস্ত কিছুর মাঝে হাসিটা কিন্তু বজায় রয়েছে, যেটা এখন আমরা দেখছি যে হাসতে মানুষ ভুলে যাচ্ছে। না, হাসতে তো হবে, ঈশ্বর হাসি দিয়েছেন যখন হাসতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই আশীর্বাদ করুন, দাদামণিকে ভালোবাসুন। ধন্যবাদ। গানে গানে শেষ হবে? গানে গানে ওই তো, তোমার হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমার হৃদয়ে রাখবো, ছেড়ে দেব না। থ্যাংক ইউ সো মাচ এতটা সময় দেওয়ার জন্য। এরকম আরও সাক্ষাৎকার দেখতে হলে চোখ রাখুন কেটিভি বাংলার পর্দায়। ক্যামেরা দেবরাজ দত্তর সঙ্গে অনুষ্কা, কেটিভি বাংলা, কলকাতা।